বেলডাঙ্গা থানার অন্তর্গত সুজাপুর তাতলাপাড়া গ্রামের বাসিন্দা আলাউদ্দিন শেখ নামে এক পরিযায়ী শ্রমিক ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন। শুক্রবার সকালে ঝাড়খণ্ডে তার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আশঙ্কা করছে এটাই যে হত্যা করা হয়েছে। এটা কেথা কম্বল আছে একসাথে সব জড়ো হয়ে গেছে, দিয়ে তারপর যখন উঠাতে পারেনি ওকে, দু একজন মিলে শুধু গলাটা ফাঁসি দিয়েছে ফেনে। মৃতের পরিবারের দাবি তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হলেও আসলে তাকে বাংলাদেশি তকমা দিয়ে এবং বাংলায় কথা বলার অপরাধে পিটিয়ে খুন করা হয়েছে। গত 5 বছর ধরে তিনি সেখানে কাজ করলেও ইদানিং তাকে বিভিন্ন জায়গায় হেনস্থা করা হচ্ছিল বলে পরিবার জানায়। এই খবর গ্রামে পৌঁছতেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তারা মৃতদেহ নিয়ে বেলডাঙ্গার মহিষপুর এলাকায় 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। রেল লাইনও অবরোধ করা হয়, যার ফলে শিয়ালদহ লালগোলা শাখার ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। উত্তরবঙ্গগামী প্রধান সড়কেও দীর্ঘ যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ মোতায়েন করা হয়েছে। দফায় দফায় লাঠিচার্জ ও উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। খবর পেয়েই কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী নিহত আলাউদ্দিন শেখের বাড়িতে যান। তিনি নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং এই মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে দাবি করেছেন। অধীর চৌধুরী ঝাড়খণ্ড সরকারের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। তিনি এর আগেও ওড়িশায় বাঙালি শ্রমিকের উপর হামলার ঘটনায় সরব হয়েছিলেন। বিক্ষোভকারীরা দাবি করছেন, শুধু ঝাড়খণ্ড নয়, ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর বারবার এই ধরনের হামলা হচ্ছে এবং রাজ্য সরকারকে তাদের নিরাপত্তার জন্য স্থায়ী ব্যবস্থা নিতে হবে। পুলিশ অবরোধ তোলার চেষ্টা করলেও স্থানীয়রা প্রশাসনের শীর্ষ কর্তাদের আশ্বাসের দাবিতে অনড় রয়েছেন।